হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের যে এনকোয়াসের ওপর যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো থেকে আশা করি অনেকটা হেল্প পেয়ে থাকবে। আর আজকের যে ভিডিওটা রয়েছে সেটা হচ্ছে স্টাফ ইন্টারভিউ, মানে এনকোয়াসের জন্য কি কি টপিক তোমাকে পড়তে হবে, কি কি টপিকের ওপর ওরা কোয়েশ্চেন করবে, তোমাকে অ্যান্সার রেডি রাখতে হবে। তো দেখতে পাচ্ছ যে আমার কাছে স্টাফ ইন্টারভিউয়ের এই পিডিএফটা আছে। যখন ডিস্ট্রিক্টে মিটিংটা হয়েছিল তখন একটা পিডিএফ ধরানো হয়েছিল সবাইকে। এই পিডিএফটাই প্রথম থেকে শেষ অবধি একদম ভালো করে পড়তে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি একটা একটা করে টপিকগুলো বলছি, এই টপিকের ওপর কিন্তু কোয়েশ্চেনগুলো ওরা করবে। তো সিএইচওকে তো প্রথমেই যেটা করবে, সিএইচওর মেন যে কাজগুলো রয়েছে সেটা এনসিডি স্ক্রিনিং। তো এনসিডি স্ক্রিনিং মানে নন কমিউনিকেবল ডিজিজ, আর যেটা সিডি যেটা কমিউনিকেবল ডিজিজ। তো কমিউনিকেবল ডিজিজগুলো কি কি আর নন কমিউনিকেবল ডিজিজগুলো কি কি, সেই ডিজিজগুলো কি করে কি স্ক্রিনিং করা হয়, কি করে কি ম্যানেজমেন্ট করা হয়, দেন ফলো আপ করা হয়, তো সেগুলো জিজ্ঞাসা করবে। তাছাড়া যেগুলো জিজ্ঞাসা করবে রেসপিরেটরি যে ইনফেকশনগুলো, কিছু কিছু মাইনর এলমেন্টস রয়েছে সেই টপিকের ওপর। তারপরে হচ্ছে যে NVBDCP মানে ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। তো তার মধ্যে এই সিডির মধ্যে যেগুলো রয়েছে 6টা ডিজিজ রয়েছে, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনগুইনিয়া, ফাইলেরিয়া, কালাআজার আর হচ্ছে জাপানি এনকেফ্যালাইটিস। তো এগুলো প্রত্যেকটা পুরো মুখস্থ রাখতে হবে, আর এই টপিকগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তারপরে হচ্ছে যে ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম আর কন্ট্রোল প্রোগ্রাম, এই দুটোও পড়তে হবে ভালো করে। তারপরে NLEP মানে ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম, কি করে কি স্ক্রিনিং করা হয় লেপ্রোসির জন্য, এটা আশা দিদিরা করে থাকে গ্রামে গ্রামে। তো স্ক্রিনিং থেকে আপ টু ফলো আপ, মাঝখানে যে ডায়াগনোস্ট কি করে কি হবে, এগুলো একদম ঠিকঠাকভাবে জানতে হবে। NACP যেটা ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম, সেটা কি করে স্ক্রিনিং করবে, কি করে কি আইডেন্টিফাই হলো, দেন কি ম্যানেজমেন্ট পেলো বা রেফারাল হলো কিনা, বা দেন ফলো আপ। তো এই টপিকগুলো একদম প্রথম থেকে যে পিডিএফটা দেবে সেগুলো একদম পুরোপুরি পড়তে হবে। তাছাড়া যেটা রয়েছে NBHCP মানে ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম, এই জিনিসটা কি, কি করে কি স্ক্রিনিং হচ্ছে, এর ম্যানেজমেন্টটা কি, প্রত্যেকটার ম্যানেজমেন্ট জানতে হবে একদম। আর তারপরে রয়েছে যে কিছু মাইনর এলমেন্টস রয়েছে, মাইনর এলমেন্টস প্রত্যেকটা তোমার ডেইলি পাবলিক হেলথ যে মানে পেশেন্টগুলো রয়েছে বা ক্লায়েন্টগুলো রয়েছে, তো তাদের মধ্যে কি হতে পারে, নর্মালি যেটা আমরা পাবলিক হেলথে তুলি যেরকম ফিভার বা URI মানে আপার রেসপিরেটরি ইনফেকশন বা অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, স্ক্যাবিস, র্যাশেস বা আর্টিকারিয়া, অ্যাবসেস অ্যাটসেট্রা, এগুলো তো কিছু মাইনর এলিমেন্টস। তো এই মাইনর এলিমেন্টসের প্রত্যেকটা মাইনর এলিমেন্টসের জন্য কি ম্যানেজমেন্ট রয়েছে, কিভাবে আমি স্ক্রিনিং করব, তারপরে কি ম্যানেজমেন্ট দেব, তাকে কি রেফার করব, তাকে কি ফলো আপ করব, সেগুলো জানতে হবে সেগুলো। তারপরে হচ্ছে NAFLD রিসেন্ট ট্রেনিং দেওয়া হয়েছে NAFLDর ওপরে, মানে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যেটা গ্রেড 1 গ্রেড 2 যেগুলো রয়েছে, তো সেগুলো কি করে আইডেন্টিফাই করবো, এটাই জিজ্ঞাসা করা হবে যে NAFLDর স্ক্রিনিংটা কি করে হচ্ছে। তো এটা আমাদের জানতে হবে প্রত্যেকের। আমাদের যে এনসিডি রেজিস্টার স্ক্রিনিং রেজিস্টারটা রয়েছে সেখানে দেখবে যে একটা কলাম রয়েছে যে আমরা BMI কি করে ক্যালকুলেট করব, পেশেন্টের বডি ওয়েট, পেশেন্টের হাইট মেজার করে BMI বার করব, যেটা নর্মাল রেঞ্জ রয়েছে BMI এর মানে মেবি 18.5 to 24.5, তো এটা নর্মাল রেঞ্জ BMI এর। তো BMI কে আমরা ক্যালকুলেট করে নিয়ে সে ওভারওয়েট হচ্ছে না আন্ডারওয়েট হচ্ছে সেটা দেখে সে ফ্যাটি লিভার ডিজিজ রয়েছে কিনা সেটা আমরা স্ক্রিনিং করতে পারবো। আর আইডেন্টিফাই না করলেও আমরা টেলিমেডিসিন আইডেন্টিফাই করার চেষ্টা করবো, নইলে তাকে একদম পুরোপুরি আমাদের যে হায়ার সেন্টার রয়েছে সেখানে আমরা রেফার করবো বা MMCH এ রেফার করে দেবো, সেখানে থ্রু একটা চেনের মাধ্যমে বা সিস্টেমের মাধ্যমে তাকে রেফার করতে হবে। তো NAFLD একদমই মানে মাস্ট, এই টপিকটা ধরবেই, এটা হচ্ছে জানতে হবে। তাছাড়া কিছু ক্যান্সার রয়েছে, ক্যান্সার মানে টার্মিনাল ইলনেস যেগুলো রয়েছে, মানে ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, ওরাল ক্যান্সার, এগুলোর প্রত্যেকটা স্ক্রিনিং, আর প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা রেজিস্টার মেনটেন করতে হবে, ওরা রেজিস্টারও কিন্তু দেখতে চাইবে এগুলোর। তারপরে কিছু রেসপিরেটরি ডিজিজের মধ্যে তো সবারই সেন্টারে আশা করি পেশেন্ট রবে, COPD পেশেন্ট বা অ্যাজমা, তো এই ডিজিজগুলো জিজ্ঞাসা করবে। তারপরে কিছু অপথ্যালমিক কেয়ার দেওয়া হচ্ছে কিনা সেন্টারে, অপথ্যালমিক কেয়ারে কি কি দেওয়া হচ্ছে সেটা জিজ্ঞাসা করবে। তারপরে অপথ্যালমিক ডিজিজগুলোও জিজ্ঞাসা করবে, তার জন্য আশা দিদিরা কোনো প্রোগ্রাম করছে কিনা, যেরকম হচ্ছে কিছু চোখের আলো প্রোগ্রাম বা হচ্ছে ভিটামিন A ওয়েল যেটা খাওয়ায় ওরা,
সেই প্রোগ্রামটা, সেটা তোমাকে জানতে হবে। ইনফ্যাক্ট প্রত্যেকটা মেম্বারকেই, সেন্টারের সবাইকে জানতে হবে, আর হচ্ছে এই অ্যান্সারগুলো তাদের বলতে হবে। তারপরে রয়েছে যে কিছু ডেন্টালের কি প্রবলেম হতো, মানে আয়ের রেজিস্টার আলাদা করতে হবে, আয়ের ব্যাপারেও সব জিজ্ঞাসা করবে, ইএনটিও জিজ্ঞাসা করবে। তো ইএনটি কপিটা আলাদাভাবে করতে হবে, সেখান থেকে টপিকগুলো পেয়ে যাবে। আর ডেন্টালের কিছু জিঞ্জিভাইটিস, পেরিডোনাইটিস, ডেন্টাল ক্যারিজ, ডেন্টাল এমার্জেন্সিস, মানে টুথেক বা গাম সোয়েলিং হচ্ছে, এগুলো জিজ্ঞাসা করবে। তারপরে হচ্ছে এল্ডারলি কেয়ার, একদম মোস্ট ইম্পর্টেন্ট, এল্ডারলি কেয়ার দেওয়া হচ্ছে কিনা। তারপরে জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট করা হচ্ছে কিনা, প্যালিয়েটিভ কেয়ার দেওয়া হচ্ছে কিনা, সেগুলোর ফলো আপ হচ্ছে কিনা, কি করে কি প্যালিয়েটিভ কেয়ার দাও কমিউনিটি লেভেলে, সেটা জিজ্ঞাসা করবে। কিছু মেডিকেল এমার্জেন্সি হচ্ছে কিনা, বা আমার কোনো এমার্জেন্সি কর্নার আছে কিনা, আর মেডিকেল এমার্জেন্সি পেশেন্ট আমরা কি পাচ্ছি। তো মেডিকেল এমার্জেন্সি ট্রমা, বার্ন বা বি বাইট বা এনি টাইপ অফ বাইট, কাট, এগুলো হতে পারে, এগুলোর উপরে কোয়েশ্চেন করবে। আর মেন্টাল হেলথ 7 সার্ভিস প্যাকেজে আসে না যদিও, কিন্তু এগুলো হচ্ছে যে স্ক্রিনিং আমাদের করতে হবে, তো মেন্টাল হেলথটাও করতে হবে, ঠিকঠাকভাবে জানতে হবে। তারপর হচ্ছে গ্যাদার অ্যাপ্রোচ জিজ্ঞাসা করবে, হোয়াট ইজ গ্যাদার অ্যাপ্রোচ। তো গ্যাদারে তো গ্রিট, আস্ক, টেল, হেল্প, এক্সপ্লেন, রিটার্ন, কি করে পুরো প্রসিডিওর অনুযায়ী কি করে গ্যাদারটা মেনটেন হচ্ছে সেটা ওদের বলতে হবে যে এইভাবে হচ্ছে। তাছাড়া রয়েছে ইট রাইট ক্যাম্পেইন, ইট রাইটের ওপর প্রচুর কোয়েশ্চেন করবে ওরা। দুটো মানে পয়েন্ট রয়েছে, ইট হেলদি আর ইট সেফ, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আলাদা আলাদা। এই কোয়েশ্চেনগুলো আমাকে সব ধরেছিল, ইট রাইট ক্যাম্পেইন কি জিনিস, এগুলোর ফ্লেক্সও রাখতে হবে ইট রাইট ক্যাম্পেইনের। তারপরে হচ্ছে এনএইচপি হচ্ছে ন্যাশনাল হেলথ পলিসির আন্ডারে কি কি টেস্ট হচ্ছে, একটা সেন্টারে কি কি টেস্ট হচ্ছে, তো সেগুলো জানো যে কি কি টেস্ট হচ্ছে, হিমোগ্লোবিন, ইউরিন প্রেগনেন্সি টেস্ট, এরকম করে মানে নিচ আর ওপর এএনএম দিদিদের আর হচ্ছে সিএইচওর কাছে কি হচ্ছে সম্পূর্ণ টেস্ট হচ্ছে তোমাকে বলতে হবে এগুলো, আর কি কি সার্ভিস হচ্ছে। আর তাছাড়া যেটা রয়েছে, যেটা আমাকে ধরেছিল আমি পারিনি বলতে, সেটা হচ্ছে জিবিভি। হোয়াট ইজ জিবিভি বলেছিল, আমি পারিনি, ওটা জেন্ডার বেসড ভায়োলেন্স। এখানে টপিকটা রয়েছে, মানে পিডিএফ এর মধ্যে এই টপিকটা রয়েছে, এটা ভালো করে পড়বে, এটা কিন্তু অবশ্যই ধরবে একবারে। যখনই হচ্ছে পিএইচজিতে যাবে, পিএইচজি সাপোর্ট গ্রুপ দিয়েই কিন্তু এই জিনিসগুলো মেনটেন করা যায়। হ্যাঁ, তো এই মেনটেনেন্সগুলো এখান থেকে ঠিকঠাকভাবে পড়তে হবে। তারপরে হচ্ছে দিদিদের যে টপিক রয়েছে RMNCH এ, রিপ্রোডাক্টিভ, ম্যাটার্নাল, মানে মায়ের বাচ্চার যা যা কেয়ার রয়েছে RMNCH এর মধ্যে পড়ে যাচ্ছে, তো সেগুলো জানতে হবে, সেগুলো পড়তে হবে। আর আমাদের এনসিডির সাথে সাথে আরেকটা মেনলি যেটা রয়েছে সেটা সিব্যাক, যেটার ওপর বেশি এখন জোর দেওয়া হচ্ছে, সেটা সিব্যাকের মধ্যে মানে সিব্যাক আসে দিদিরা করছে কিনা, কি করে সিব্যাক করছে, সিব্যাকের ফর্মে কিন্তু স্কোর করা আছে, মানে যদি 4 পায় কোনো একটা পেশেন্টের, মানে পুরো ফর্মটা ফিল আপ করে যদি 4 মার্কস পায়, তাহলে তোকে সবসময় স্ক্রিনিংয়ে একদম হাই প্রায়োরিটি দিতে হবে। সবার আগে কিন্তু ওই 4 মার্কস পাওয়া পেশেন্টকে ডাকতে হবে, তারপরে 3, তারপরে 2, তারপরে 0, এরকমভাবে প্রায়োরিটি অনুযায়ী তাদের ক্রাইটেরিয়া মানে ডিভাইড করে দিতে হবে সিব্যাকের। তাছাড়া রয়েছে জ্যাস, মানে জন আরোগ্য সমিতি, সেটার ব্যাপারে জানতে হবে যে এখানে সেলফ হেল্প গ্রুপ রয়েছে কিনা, কি কি গ্রুপ রয়েছে, কারা কারা মেম্বারশিপ হয়ে থাকে, কি করে এই গ্রুপটা কাজ করে সেটা জানতে হবে। আর এটা হচ্ছে জ্যাসের কিন্তু প্রত্যেকটা মাসে একটা করে মিটিং হয়, মানে মান্থলি ওয়াইজ একটা করে মিটিং হতে থাকবে। ভিএইচএনডির ফুল ফর্ম জিজ্ঞাসা করবে তারা, ভিএইচএনডি কটা সেশন হয় সেটা দিদিকেও জিজ্ঞাসা করবে আর হচ্ছে তোমাকেও জিজ্ঞাসা করবে, তো এই টপিকগুলো জানতে হবে। তাছাড়া যেগুলো রয়েছে ICDS, ফুড সেফটি, যেটা ফুড সেফটি আগে বলছিলাম FSSAI, সেটা হচ্ছে ফুড সেফটি আর ICDS এর এই টপিকগুলো জিজ্ঞাসা করবে ফুড সেফটির মধ্যে। তারপরে ফুড পিরামিডটাও জিজ্ঞাসা করবে, ফুড পিরামিড পড়ে নেবে তোমরা। তারপর হচ্ছে RMNCH এর ব্যাপারটা তো বললাম আগেই, যে RMNCH-টা পুরোটা একদম পুরো ধরবে। ইয়োগার মধ্যে কি কি ইয়োগা হচ্ছে, তোমার সারফেসটা কেমন রয়েছে, ইয়োগা কোন কোন ডেতে করাচ্ছ, তারপরে হচ্ছে যে ইয়োগার কি বেনিফিটস হচ্ছে তারা করছে, তো ইয়োগার বেনিফিটস কি হচ্ছে, ইয়োগা টপিকে কিন্তু এই জিনিসগুলো আসবে। তাছাড়া রয়েছে
যে আচ্ছা রেসপিরেটরির যে সমস্যাগুলো বললাম, যে রেসপিরেটরি কোনো ডিজিজ যেরকম সিওপিডি বা অ্যাজমা, সেগুলো ট্রিটমেন্ট তো খায়। যদি যে সেন্টারে মানে পেশেন্ট ডক্টর যদি প্রেসক্রাইব করে থাকে কোনো ডেরিফাইলিন বা ইটিওফাইলিন, সেগুলো তো ফলো আপে রয়েছে। তাছাড়া কোনো এমার্জেন্সি সেন্টারের সামনে বা কোনো একটা পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে বা যদি সিপিআর দিতে হয়, তো কি করে সিপিআরটা দেবে, সিপিআর জিনিসটা কি, পুরো সিপিআর এর প্রসেস ধরবে। তো তোমরা দেখবে যে পিডিএফটাই পুরো সিপিআরটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। সিপিআর এর কোন জায়গাটায় মানে কি করে নিজের হাতটাকে প্লেস করবে সেটা, তারপরে কতটা সেন্টিমিটার ডিপ কম্প্রেশন দেবে, চেস্ট কম্প্রেশন যে দেবে সেটা কতটা, মানে মোটামুটি 5 সেন্টিমিটার 2 ইঞ্চ কম্প্রেশন মানে ডেপথ এতটাতে দেবে, কটা কম্প্রেশন দেবে, কটা ব্রিথ দেবে। একটা অ্যাডাল্টের জন্য 30 কম্প্রেশন আর 2টো রেস্কিউ ব্রিথ দিতে হবে মাউথ টু মাউথ। তো সেটা বলতে হবে পুরো প্রসেসে। আর সিপিআর এর কটা কম্প্রেশন মানে কটা সাইকেল তুমি কমপ্লিট করতে পারো যতক্ষণ না পেশেন্ট স্টেবল হয়ে যাচ্ছে বা পেশেন্টের হচ্ছে গিয়ে হার্টটা রিকভার করছে, ততক্ষণ হচ্ছে গিয়ে কটা সাইকেল কভার করতে পারো। পুরো সিপিআর প্রসেসটা পড়ে নেবে, এখান থেকে সিপিআরটা ধরবেই। আর অপথ্যালমিকের যে মানে আয়ের যে চোখের আলো প্রোগ্রাম বলো, তারপরে অপথ্যালমিকের যে এলমেন্টসগুলো রয়েছে, প্রবলেমগুলো কি কি যেগুলো তোমরা স্ক্রিনিং করবে, আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে ক্যাটারাক্ট দেখতে হয়। তো আমরা স্ক্রিনিং না করতে পারলেও পেশেন্টের হিস্ট্রি নেব, পেশেন্টের কি সমস্যা হচ্ছে, দেন হচ্ছে রেফার করতে পারবো, কি ম্যানেজমেন্ট হচ্ছে সব বলতে হবে। ক্যাটারাক্ট বলো, প্রেসবায়োপিয়া, গ্লোকোমা, সাডেন অনসেট অফ ভিজুয়াল ডিস্টারবেন্স, যাদের গ্লোকোমা রয়েছে তাদের তো ক্যাটারাক্ট হওয়ার অনেক চান্স রয়েছে। তারপরে কর্নিয়াল ডিজিজ, কনজাংটিভাইটিস, এই প্রবলেমগুলো তো হয়েই থাকে, জেরোপথ্যালমিয়া, রেডনেস অফ আই। তো এই জিনিসগুলো জিজ্ঞাসা করবে, যে কমন যেগুলো মাইনর এলমেন্টস মানে অপথ্যালমিক যে এলমেন্টসগুলো রয়েছে সেগুলো জিজ্ঞাসা করবে। দেন হচ্ছে যে ইএনটির যে এলমেন্টস, ইএনটিতে আমার কি কি হতে পারে, যেরকম ইএনটির মধ্যে হচ্ছে যে যেটা কানের যদি হয়ে থাকে, তো অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া বা হচ্ছে অটাইটিস মিডিয়া বলো, ইয়ার ডিসচার্জ, অনেকের কান থেকে আবার ডিসচার্জ যায়, ওটোমাইকোসিস, এগুলো এই কমন কিছু এলমেন্টস। প্রত্যেকটা ডেন্টালেরও ধরবে, তারপরে হচ্ছে অপথ্যালমিকেরও ধরবে, কানেরও ধরবে, এগুলো সবটার আলাদা আলাদাভাবে মুখস্থ রাখতে হবে। কিন্তু নোজের যেরকম হচ্ছে কমন কল্ড বা হচ্ছে নাক বন্ধ হয়ে যায় ব্লক নজ, তারপরে ওয়াটারি নজ, ইনজুরি, সাইনোসাইটিস, রাইনাইটিস, এই জিনিসগুলো কিন্তু পড়ে নেবে, এই টপিকের ওপর হবে। দেন চলে আসবে যে আর সিএইচওকে কিন্তু সবই মানে দিদিদের যা যা টপিক রয়েছে আরএমএন সিএইচে মানে ম্যাটারনাল, তারপরে নিউবর্ন, অ্যাডাল্ট মানে অ্যাডোলেসেন্স সব জানতে হবে। তাছাড়া হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং জানতে হবে, ফ্যামিলি প্ল্যানিংয়ের মধ্যে কী কী পার্মানেন্ট রয়েছে, কী কী হরমোনাল রয়েছে, সবগুলোই আলাদা আলাদাভাবে জানতে হবে। কিন্তু ডেন্টালের যেরকম টুথ ডিকে, গাম ডিজিজ, ডেন্টাল ফ্লোরোসিস, ম্যাল অক্লুশন, দেন হচ্ছে ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট আছে কিনা কোনো বাচ্চার, তারপরে ওরাল ক্যান্সার স্ক্রিনিং করতে হবে, সবগুলোই স্ক্রিনিং করতে হবে। ভিআইএ করতে হবে, ভিআইএর টপিকগুলো মুখস্থ করতে হবে। তারপরে ওরাল ক্যান্সার রয়েছে, তারপর ব্রেস্ট ক্যান্সার রয়েছে, বিএসি ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, সেগুলোর ওপরে ধরবে। তারপর হচ্ছে মেন্টালের কিছু কমন যে এলমেন্টস যেগুলো রয়েছে মানে নর্মাল যেগুলো কন্ডিশন হয়েই থাকে, কমন মেন্টাল ডিসঅর্ডার হয়, চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ ডিসঅর্ডার, এপিলেপসি, ডিমেনশিয়া তো অনেকের মধ্যেই ডেভেলপ করে। তো এই মেন্টালের এই টপিকগুলো একটু দেখে রাখবে। তাছাড়া রয়েছে যে কিছু ম্যানেজমেন্ট জিজ্ঞাসা করবে, যেরকম সিডি কেস যেগুলো বললাম, যে কমিউনিকেবল ডিজিজ যেরকম ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনগুইনিয়া, হ্যানাতানা ছিল, তো এগুলোর কিন্তু ম্যানেজমেন্ট ধরবে। তোমার যে ইডিএল এর লিস্টটা রয়েছে সেখানে তো মেডিসিনটাও থাকতে হবে, তোমার সেন্টারে প্রেজেন্ট থাকতে হবে মেডিসিনটা। আর ম্যালেরিয়ার কী করে ম্যানেজমেন্ট করবে, ম্যালেরিয়ার জন্য প্রত্যেকটা সেন্টারে অ্যাভেলেবেল রয়েছে আরডিটি টেস্ট কিট, যেটা সেই কিটে প্রত্যেকটা ফিভার পার্সনকে স্ক্রিন করতে হবে। কি করে স্ক্রিনিং করবে, কি করে কি আইডেন্টিফাই হলো, দেন কি ম্যানেজমেন্ট পেলো, আর সে ফলো আপে আছে কিনা। তো এই 4টে স্টেপ বলতে হবে প্রত্যেকটা ডিজিজের, ম্যালেরিয়া বলো, ডেঙ্গু, তারপরে তাছাড়া যেগুলো দুটো টপিক আরও রয়েছে যে ডটসের ব্যাপারে ধরবে। তারপরে 3rd মন্ডে করে যেটা নিক্সই ডে আমরা সেলিব্রেট করে থাকি সেটা ধরবে। তারপর লেপ্রোসি আইডেন্টিফিকেশান, আশা দিদিদের কি মানে রোল রয়েছে সেটা ধরবে। তাছাড়া আইডিএসপি প্রোগ্রাম হচ্ছে কিনা, আইডিএসপি জিনিসটা কি সেটা ধরবে।
তারপরে হচ্ছে কিছু সাইন অ্যান্ড সিমটমস হাইপার টেনশনের, কী করে কি আইডেন্টিফাই করবে, কি করে কি হিস্ট্রি নেবে। তো আর্লি সাইন অ্যান্ড সিমটমস অফ হাইপার টেনশন ধরবে, সাইন অ্যান্ড সিমটমস অফ ডায়াবেটিস ধরবে, তাদের ম্যানেজমেন্ট ধরবে। তারপরে হচ্ছে গিয়ে এনএফএলডির ম্যানেজমেন্ট, কি করে ম্যানেজমেন্ট করা হবে সেটা ধরবে, কি করে বিএমআই ক্যালকুলেট করতে হয়, কতটা কি নর্মাল রেঞ্জ রয়েছে সেটা ধরবে। তাছাড়া হচ্ছে এই কোয়েশ্চেনগুলো পুরোই ধরবে, সাইন সিমটমস অফ সার্ভাইকাল ক্যান্সার, সাইন সিমটমস অফ ব্রেস্ট ক্যান্সার, সাইন সিমটমস অফ ওরাল ক্যান্সার, এগুলো পুরো ধরবেই, ক্যান্সারের ওপর কিন্তু ধরবে, যে কোনো টার্মিনাল ইলনেস এই টপিকগুলো পড়তে হবে ভালো করে। তাছাড়া মানে 5A অ্যাপ্রোচটা কি, 5A অ্যাপ্রোচে হচ্ছে আস্ক, অ্যাডভাইস, অ্যাসেট, অ্যাসিস্ট আর হচ্ছে অ্যারেঞ্জ। তো কি করে টোবাকো অ্যালকোহল যে ডিজিজগুলো রয়েছে, সাবস্টেন্স অ্যাবিউজ এগুলো, তো এখানে আমরা 5A অ্যাপ্রোচটা কি করে করব সেটা বলতে হবে তোমাকে, সেই টপিকগুলো ধরবে। তারপর তাছাড়া হচ্ছে ইটেট প্রোটোকলটা কি, একটা যে পিডিএফটা রয়েছে সেটা ভালো করে পড়বে, দেখবে যে ইটেটের প্রোটোকল রয়েছে সেটা মুখস্থ করতে হবে। আর দিদিদের আর কি বলে সবাইকেই এএনসি পিএনসি পুরো জানতে হবে, অ্যান্টিনেটাল কেয়ার, পোস্টনেটাল কেয়ার পুরো ধরবে। তাছাড়া নিউবর্ন কেয়ার, ভিভিএম যে ইমিউনাইজেশন শিডিউলটাও ধরবে। আর তাছাড়া হচ্ছে যে ইমিউনাইজেশন করা হয় মানে ভ্যাকসিন, ভিভিএম ভ্যাকসিন ভাইরাল মনিটরিং সেটা ধরবে। ভ্যাকসিনের সাথে সাথে আরেকটা কোয়েশ্চেন রিলেটেড রয়েছে এইএফআইটা জানতে হবে, যে এইএফআই এর কোনো রেজিস্টার মেনটেন হয় কিনা, কোনো পার্সন আছে কিনা, অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন ওই জিনিসটা কি করে কি ম্যানেজ হচ্ছে সেটা জানতে হবে। তো এগুলোই হচ্ছে টপিক, এগুলো পুরো একটা সেন্টারে পুরো দিদির এএনএম দিদি থেকে শুরু করে সিএইচও দিদির যা যা কাজ রয়েছে, এই মানে নর্মাল যেগুলো আমরা দিই, যেগুলো স্ক্রিনিং করে থাকি, যেগুলো ম্যানেজমেন্ট হয়, আইডেন্টিফাই হয় বা রেফারাল হয়, সবই জানতে হবে। তো এই টপিকগুলো মেইনলি কিন্তু সবাইকে ধরবে। আর আমি আবারও বলবো যে পিডিএফটা ডিস্ট্রিক্ট থেকে ট্রেনিংয়ের টাইমে দেবে, সেই পিডিএফটা একটু ভালো করে পড়বে, সব কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারবে, এমনও কিছু ভারী কিছু ধরবে না ওরা। আর পিএসজির ব্যাপারটাও ধরবে, পেশেন্ট সাপোর্ট গ্রুপ কি কি, একটা হচ্ছে টিবির জন্য, একটা ডায়াবেটিসের জন্য, একটা হচ্ছে হাইপার টেনশনের জন্য, তো কারা কারা মেম্বার থাকবে সেটাও ধরবে ওরা। কমিউনিটিতে গিয়ে মিটিং করা হয় সেটাও ধরবে, কি করে ম্যানেজ করছে। টিবি চ্যাম্পিয়ন, এখানে আরেকটা ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে টিবি চ্যাম্পিয়ন। তো এই টপিকগুলো একদম ভালো করে জানতে হবে, ভালো করে তোমরা পড়বে, সবাই সব কিছু পারবে। আর আরও যদি কারো মানে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর এটাই হচ্ছে স্টাফ ইন্টারভিউ, প্রত্যেকটা স্টাফকে কিন্তু এই টপিকগুলো সম্বন্ধেই জানতে হবে। আশা দিদিদের যেরকম সল্ট টেস্ট, আয়োডিন, মায়ের যা যা চেক আপ রয়েছে, মানে মায়ের চেক আপ তো না, মায়ের যে শিডিউল মেনটেন হয়, যাদের কার্ড রয়েছে কার্ডগুলোও দেখতে চাইবে, মায়ের যে কার্ডগুলো রয়েছে। তো মায়ের টপিকগুলো তো আরও ভালো করে পড়তে হবে, যে কি কি টেস্ট হচ্ছে, কবে কি ইমিউনাইজেশন পাচ্ছে, কি কি মেডিকেশন দেওয়া হচ্ছে, ফ্যামিলি প্ল্যানিংয়ের তো সবগুলো, ফ্যামিলি প্ল্যানিংটাও খুব ভালো করে পড়তে হবে। তো এটাই হচ্ছে স্টাফ ইন্টারভিউ, এই টপিকগুলোই সবাই ভালো করে জেনে যাবে, সবই পারবে সবাই। আর কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি চেষ্টা করব সেটা বলে দেওয়ার। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে, যাতে অন্যান্যরাও পায় ভিডিওগুলো। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, বাই বাই সবাইকে।